আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 156 পৃষ্ঠার পরিমাপের ত্রিকোণমিতিক অধ্যায়ের 9 ও 10 নম্বর প্রশ্ন আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, তোমাদেরকে সুন্দরভাবে নিজের ভাষায় বুঝিয়ে দেব। তাহলে চলো এই চমৎকার ক্লাসটা আমরা মনোযোগ সহকারে সবাই উপভোগ করি। তোমরা বই ধরে প্রশ্ন পড়ে নেবে, আমি এই জায়গায় পড়ে শোনাই, ভালোভাবে বুঝে নাও। সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখল যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। তখন জাহাজটির অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। কিছুক্ষণ পরে লোকটি দেখল জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয়, তবে এই সময়ে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে। আমি চিত্র এঁকে সুন্দর করে তোমাদেরকে আগে বুঝিয়ে দিই, চিত্র বুঝলেই অঙ্কটা বুঝতে পারবো। তাহলে চলো আমরা আগে একটি টাওয়ার অঙ্কন করব। শুরুতে মনে করো এটা একটা টাওয়ার, ঠিক আছে। শুরুতে আমাদেরকে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 8 জিনিস খেয়াল করতে হবে আমাদের, যেটা হলো বলে কি অবনতি কোণ। অবনতি কোণের জন্য আমার শীর্ষবিন্দুতে কোণ হবে এবং ভূমিতেও কোণ হবে। আর যদি বলে উন্নতি কোণ, তাহলে শুধু ভূমিতে কোণ হবে। খেয়াল রাখতে হবে এই বিষয়টা। তাহলে আমরা শুরুতে 30 ডিগ্রি কোণ অঙ্কন করব, ঠিক আছে। তাহলে আমরা এটা আমার 30 ডিগ্রি কোণ। যখন অবনতি কোণ বলে তখন শীর্ষবিন্দুতেও অবনতি কোণ তৈরি হবে। এই যে এটার মানও 30 ডিগ্রি, ঠিক আছে। আবার বলছে কিছুক্ষণ পরে কত হবে, 45 ডিগ্রি কোণ হবে। এটা 45 ডিগ্রি হবে, এ জায়গায় লাগবা 45 ডিগ্রি। তারপরে এই কোণটার মান কত হবে, 45 ডিগ্রি। এখন আমরা বিন্দু বসায় দিব নিজের মতো করে। আমি এই জায়গায় বসাই এ, বি, সি, ডি, এই জায়গায় দিব ই। এরকম মান এক্স, এরকম মান ওয়াই ধরলাম। মূলত আমার এই সিরির মানটাই বের করতে হবে, মানে ওয়াইয়ের মানটা বের করতে হবে। উচ্চতা বলা আছে কত ডিগ্রি, উচ্চতা বলা আছে 50 মিটার, ঠিক আছে। টাওয়ার উচ্চতা 50 মিটার। এগুলো আমার মূল চিত্র। এখন আমরা নিজের ভাষায় লিখব। শুরুতে মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ, টাওয়ার উচ্চতা এবি সমান 50 মিটার, ঠিক আছে। এই যে এটা উচ্চতা, যেটা আমরা লম্ব বলি, 50 মিটার। এই যে বিসির মান 1 মিটার, বিসি সমান 1 মিটার। তারপরে সিডি সমান ওয়াই মিটার। তারপর আমরা এবার কোণ হিসাব করব, ই এ ডি কোণ। ই এ ডি কোণ, এই যে দেখো এ হচ্ছে কোণ থাকে মাঝখানে, ই এ ডি কোণ, তাহলে কোণ হচ্ছে গিয়া এ সমান তাহলে একবা এ ডি বি কোণ, মানে এই কোণটা আর এই কোণটা সমান। এজন্য ই এ ডি কোণ সমান লেখা যাইব এ ডি বি কোণ। এ ডি বি কোণ সমান 30 ডিগ্রি, ঠিক আছে। আবার লিখবা ই এ সি কোণ। ই এ সি কোণ সমান এ সি বি কোণ। এ সি বি কোণ সমান 45 ডিগ্রি। দেখো আমার এখন লেখা কমপ্লিট। আমরা এখন চিত্র দেখে মান বের করব। খেয়াল করো এটা লম্ব, এটা ভূমি। যদি আমরা এবিসি ত্রিভুজ কল্পনা করি, তাহলে লম্ব ভূমি মানে কি tan থিটা। দেখবা ত্রিভুজ এ বি সি এ, tan এ সি বি কোণ,
এ সি বি কোণ মানে কি এ বি সি এই ত্রিভুজ নিয়ে কাজ করব। এই ভূমি আছে, এই লম্ব আছে, তাহলে এ সি বি কোণের মান কত ডিগ্রি? 45 ডিগ্রি। tan থিটা বাংলা কি লম্ব বাই ভূমি, মানে লম্ব হচ্ছে এ বি আর ভূমি কি এ বি সি। ঠিক আছে, ইমপ্লাইজ tan এ সি বি কোণের মান কত ডিগ্রি? 45 ডিগ্রি সমান সমান এ বির মান কত দেওয়া আছে 50, বিসির মান কত আছে এক্স, tan 50 ডিগ্রির মান কত 1, তাহলে 50 উপরে নিচে এক্স, এটা কোনায় কোনায় গুণ করতে হবে। এই 1 মানে কি উপরে 1 নিচে একটা মনে মনে 1 আছে, এই উপরে 1 দ্বারা এক্সের গুণ করলে কী হবে এক্স, আর নিচে 1 আছে মনে মনে 1 দ্বারা 50 গুণ করলে কী হবে 50 কে 50 মিটার। ঠিক আছে, দেখো আমার এই এক্সের মান কত 50 মিটার। এখন আমরা পুরোটা একটা ত্রিভুজ কল্পনা করবো, এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করলে আমার ওয়াইন মানটা পেয়ে যাব। তাও কী হবে এই লম্ব আর ভূমি। ঠিক আছে, দেখো লিখবা আবার ত্রিভুজ এ ডি বি এ tan এ এ ডি বি কোণ, আমরা বলা আছে অবনতি কোণ বলছে, কিন্তু অবনতি কোণে কাজ করবো না, কাজ করবো কি উন্নতি কোণ নিয়ে। সেখানে কাজ করছি এসি বি কোণ নিয়ে, আহরণ করবো কি এ ডি বি কোণ, এ ডি বি কোণ সমান সমান কি লম্ব বাই ভূমি, লম্ব এ বি আর ভূমি কি এবার পুরোটা বিডি, লম্ব এ বি ভূমি সে বিডি। ঠিক আছে, tan এবার হবে কি এডি বি কোণের মান 30 ডিগ্রি, এই যে এডি বি কোণের মান 30 ডিগ্রি সমান সমান দিবা এবির মান কত 50, বিডির ভাঙে লেখা দেবে কি এই বিডির ভাঙে লেখা দেব বিসি প্লাস সিডি, বিডির পরিবর্তে লেখা দেব বিসি প্লাস সিডি। tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে উপরে লাগবে 50, বিসির মান কি এক্স, আবার এক্সের মান ফাঁসি কত আমরা এই যে বিসির মান এক্স, এক্সের মান ফাঁসি কত 50, সরাসরি আমরা 50 বসাই দেব। আবার সিডির মান কত পাইছি, সিডির মান ধরছি কত আমরা ওয়াই, তাহলে ওয়াই বসাই দেব। ঠিক আছে, এমপ্লয়েজ দেখবার কোনায় কোনায় গুণ করতে হবে, এই 1 দ্বারা 50 প্লাস ওয়াই গুণ করলে এই 50 প্লাস ওয়াই হবে, আবার √3 দ্বারা 50 গুণ করলে 50√3 গুণ আকারে বসে যাবে। ঠিক আছে, ওয়াই সমান সমান লিখবা 50√3, এই যে 50 প্লাস আকার আছে 60 পরিবর্তন করলে কী হবে মাইনাস হবে। ঠিক আছে, ইমপ্লাইজ ওয়াই সমান সমান এই 50√3 থেকে 50 যদি ক্যালকুলেটর বিয়োগ করো তাহলে উত্তর আসবে এই 36.602 মিটার। ঠিক আছে, মিটার লিখে ব্র্যাকেটের ভিতরে প্রায় লিখে দিবা, মানে এর চেয়ে কম বেশি রেজাল্টটা আসতে পারে। দেখো এই ছিল এই 9 নম্বর প্রশ্নের এক মিনিট সুন্দর সমাধান। তোমরা সুন্দর নোট করে প্র্যাকটিস করো, আর আমাদের ম্যাথ রুকি অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। 10 নম্বর প্রশ্ন আমি পরে শোনাই, তোমরা মিনিট ধরে পরে নিবে। তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি এবং 20 মিটার দূরে থেকে ওই ভবনের উন্নতি কোণ 3 ডিগ্রি হলে সাইন থিটা ও কস থিটার মান নির্ণয় করো। শুরুতে আমরা চিত্রটা বুঝে নিব, খেয়াল করো। অফিস ভবন, এটা মনে করো একটা অফিস ভবন। ঠিক আছে, এই ভবনের ছাদ, সেখান থেকে প্রথমে আমরা বলছে কি 10 মিটার দূরে, এই ভবন থেকে এই 10 মিটার দূরে ভূমির সাথে কত ডিগ্রি 45 ডিগ্রি উন্নতি কোণ তৈরি করে। ঠিক আছে, এই 45 ডিগ্রি উন্নতি কোণ তৈরি করছে বলছে, এবং 20 মিটার দূরে, এবার আবার 20 মিটার দূরে কত উন্নতি কোণ 20 মিটার দূরে উন্নতি কোণ থিটা ডিগ্রি, এই জায়গা হবে কি থিটা। ঠিক আছে, দেখো আমার চিত্র আঁকা হয়ে গেছে, এখন আমরা বিন্দুগুলো বসাই দেব। প্রথম বলছে একটা টাওয়ার ভবন, অফিস ভবন, এটা সেখান থেকে 10 মিটার দূরে ভূমির সাথে 45 ডিগ্রি উন্নতি কোণ তৈরি করে। তারপর বলছে 20 মিটার দূরে, ভবন থেকে 20 মিটার দূরে কত থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমরা বিন্দুগুলো বসাই দেব, এই জায়গায় বসবো, আমরা বসাবো কি এ বি সি ডি। এখন আমরা
দেখো ভূমি দেওয়া আছে, যেহেতু কোণ ভূমির সাথে থাকে তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, তা আমরা লম্বটা ধরতে হবে, মানে কি টাওয়ারের উচ্চতা বা অভিযোগের উচ্চতা ধরতে হবে। কী ধরবো? লেখা উচ্চতা ধরি এইচ। লেখা আমরা এখন লিখব 10 নম্বর অঙ্ক। মনে করি উচ্চতা বা ভবনের উচ্চতা, ঠিক আছে, এবি সমান সমান এইচ মিটার, ঠিক আছে। তারপরে বিসি সমান সমান 10 মিটার, বিসি সমান সমান 10 মিটার। তারপরে বিডি সমান সমান 20 মিটার। তারপর আমরা কোণ হিসাব করব। কোণ আছে কি? এ সি বি কোণ 45 ডিগ্রি, এ সি বি কোণ সমান সমান কত? 45 ডিগ্রি। আর একটা কোণ আছে এ ডি বি কোণ, এ ডি বি কোণ সমান সমান কত? থিটা ডিগ্রি বা থিটা দিলেই হবে। দেখো আমার মূলত আমাদের বেসিক আলোচনা চিত্র আঁকা শেষ, চিত্র থেকে আমাদের মানগুলো লেখা শেষ। এখন আমরা মূলত প্রশ্ন সলভ করব। দেখো আমি যদি 45 ডিগ্রি কোণ ধরি, এ বি সি ত্রিভুজ ধরে কাজ করি, তাহলে আমার ভূমি আছে, লম্ব আছে, শুধু দেবে কি ট্যান থিটা নেওয়া যাবে। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এ, এটা কিন্তু ত্রিভুজ চিহ্ন, খেয়াল রাখবা, এ কমা দিয়া লিখবা ট্যান এ সি বি কোণ, এ সি বি কোণ সমান কি সূত্র? লম্ব বাই ভূমি, লম্ব এ বি, ভূমি কি বিসি। তাহলে ট্যান এ সি বি কোণের মান কত ডিগ্রি? 45 ডিগ্রি, সমান সমান দিবা এ বির মান এইচ, বিসির মান 10। ট্যান 45 ডিগ্রির মান কত? 1। এইচ বসবে, 10 বসবে। দেখো এই 10 এক উপরের সংখ্যা, এই 10 দ্বারা একের গুণ করে 10 একে 10 হবে, নিচে মনমান 1 আছে, 1 দ্বারা এসে গুণ করলে এসে কে এইচ, আর 10 একে 10 কোনায় কোনায় গুণ করছে, ঠিক আছে। এটা হলো কি উচ্চতা 10 মিটার, ঠিক আছে। এখন আমরা এই যে পুরা ত্রিভুজটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে। এখন দেখো আমার লম্বা আছে, এবির মান কত? এই যে পাইলাম আমি 10 মিটার, আর বিডি মান আছে কত? 20 মিটার। লম্ব আছে, ভূমি আছে, আমরা অতিভুজ বের করব পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। তাহলে আমরা সূত্র দিয়ে লিখব অতিভুজের স্কোয়ার। অতিভুজ কি? এডি স্কোয়ার, এডি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এডি স্কোয়ার, এবির মান কত? এবির মান আছে কত? আমরা এবির মান এইচের মান 10, তাহলে আমরা 10-এর উপরে স্কোয়ার দেব, প্লাস বিডি মান কত? এই যে বিডির মান পুরোটা 20, দেখো 20-এর উপরে স্কোয়ার দাও, ইমপ্লাইজ এডি স্কোয়ার, 10 স্কোয়ার কত? 100, 20 স্কোয়ার কত? 400, ইমপ্লাইজ এডি স্কোয়ার 100 লাগে 400 যোগ কত হইব? 500, ইমপ্লাইজ এডি স্কোয়ারটাই মানের উপরে গেলে কী আকার দেব? রুট আকার দেব। স্কোয়ার সমাসন পরবর্তী মানের উপরে কী আকার যাবে? রুট আকার যাবে। 500 বাংলায় লেখা যাবে 100 গুণ 5। দেখো এই 100-এর বর্গমূল করলে হইব 10, আর 5-এর সাথে ওটা বসে যাবে, কারণ 5-এর বর্গমূল করা যায় না। এছাড়া কার মান? এডির মান, ঠিক আছে। এই যে এডির মান মানে কি 10^5। এখন দেখো আমাদেরকে বের করতে বলছে সাইন থিটা এবং কস থিটা এর মান। তাহলে আমরা মান ধরে বের করবো। এখন লেখো সাইন এ ডি বি কোণ, এ ডি বি কোণ। এখন সাইনের বাংলা কি? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি, লম্ব কি এবি, অতিভুজ কি এডি, এ ডি ইমপ্লাইজ সাইন এডি বি কোণের মান কত ধরছি? এই যে এডি বি কোণ সমান ধরছি কি থিটা, ঠিক আছে। তাহলে এবির মান কত? 10 বা 10, এডির মান কত? 10^5 বা 10^5। দেখো এখন এই 10 কাটা যাবে, কাটাকাটি গেলে উপরে কিছু না থাকলে 1 থাকবে, নিচে √5 থাকবে। তাহলে সাইন থিটা সমান কত আসলো?
1/√5। এবার আমরা কসের মানটা বের করব। কস এ ডি বি কোণ সমান সমান দিব কসে বাংলা কি ভূমি বাই অতিভুজ, ভূমি কি বিডি, বিডি অতিভুজ কি এ ডি ইমপ্লাইজ দিয়া কস এর বি কোণের মান থিটা বসাও, তাহলে বিডির মান কত 20, এর মান কত 10√5। কাটাকাটি করো 10 একে 10, 10 দুগুণে 20, তাহলে উপরে এবে কত 2, নিচে হবে কত √5 এত। ঠিক আছে, এই ছিল দেখো আমার সাইন থিটার মান 1/√5, কস থিটার মান 2/√5। এই ছিল এই 10 নম্বর এবং 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যাকুরেট সমাধান। তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের সাথে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।